আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনার কি অবস্থা? আপনি কিভাবে চলছেন? আর এই পরিস্থিতি সম্পর্কে আপনার কিছু বলার আছে? এই পরিস্থিতি সম্পর্কে আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তাদের দেখেন একটা এই ফেসিক সরকার, আওয়ামী লীগ সরকার একটা ষড়যন্ত্র করছে আর কি। যেমন মুসলমান হিন্দুর একটা সংঘর্ষ লাগানোর একটা পরিকল্পনা, বা বাইরের যে দেশগুলো আছে তাদের কাছে মনে করেন একটা বিবৃতি পরিস্থিতি দাঁড় করাই দেওয়া। আজকে দেখেন আমরা এমনিতেই বন্যা এবং এখন ভাগছি। আজকে যদি ইন্ডিয়া যদি পানি না ছাড়তো তাহলে হয়তো বা আমাদের অনেক জেলাগুলো ডুবে যাইতো না। এখন আজকে ইন্ডিয়ার পানি ছাড়াতে এখন অনেকগুলো পরিবার আর কি পানিতে বসবাস করতেছে, খুব কষ্টে আছে আমার দেশের মানুষ। তা এই আমরাও চাই বন্যা এই দুর্গত মানুষদের পাশে আমরা সবাই দাঁড়াই। তবে আপনি দায়ী করছেন সম্পূর্ণরূপে ভারতকে। ভারতকে, কারণ তারা যদি পানি না ছাড়তো তাছাড়া কোনো দেশ তো আমাদের দেশে পানি ছাড়ে না। তারাই একমাত্র দেশ যারা, তারা যখন বন্যার পরিস্থিতিতে হাবুডুবু খায় তখনই যখন পানি ছেড়ে দেয় বাংলাদেশে। তো আমরা দেশবাসীকে বলবো যে আসেন আমরা এক হই, এই সরকারকে, ডক্টর ইউনূসকে আমরা হেল্প করি, সাহায্য করি, করে আমরা একটা বাঁধ নির্মাণ করে এই ইন্ডিয়ার সঙ্গে যেন আমরা একটু কুলাইতে পারি, এই ব্যবস্থা যেন দেশবাসী সবাই মিলে একসঙ্গে হয়ে করতে পারি। আমরা একসময় জানতাম যে বন্ধু প্রীতম দেশ পার্শ্ববর্তী দেশ ভারত। আদৌ সেটা স্পষ্টভাবে কি আপনি বলেন, যে ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি? আসলে তারা আমাদের বন্ধু ছিল না, কোনোদিন হতেও পারবে না, কারণ আমরা হিন্দু মুসলিমরা ভাই ভাই। আসলে আমাদের জন্মস্থান সবাই এই বাংলাদেশে, স্বাধীন দেশে আমরা সবাই এক হয়ে যুদ্ধ করছিলাম। এখন হিন্দু মুসলিমের যে তফাৎটা, এটা মনে একটা দণ্ড লেগে দিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিছিল এই সরকার, ভারতীয় এই মোদী সরকার। তারপর হচ্ছে আমাদের দেশে ওরা কিছু দেয় না আর কি, আমাদের দেশ থেকে ওরা নেয়। আর এই নেওয়ার কারণে হাসিনা সরকার এতদিন টিকে ছিল। ইনশাল্লাহ আমরা সবাইকে তাড়াইতে পারছি এই বাংলাদেশ থেকে। এখন আমরা সবাই মিলে এক হয়ে ঘাড়ে ঘাড় রেখে আর কি কাজ করে এই দেশের উন্নয়ন কীভাবে করা যাবে আমরা সেই চেষ্টায় আছি। প্রিয় দর্শক, জানতে পারলেন ভাইটির কথাবার্তা এবং বাস্তবতা এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সম্পূর্ণরূপে দেশের মানুষ, সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই দায়ী করছি ভারতকে। এবং বাস্তবতাও তাই ঘটেছে। তারা যেভাবে পানি ছেড়েছে এবং নোয়াখালী, চট্টগ্রাম থেকে শুরু করে অন্য অন্য প্রত্যন্ত অঞ্চল তারা একদম ডুবিয়ে তলিয়ে দিয়েছে এবং অলরেডি প্রাণহানিও ঘটেছে। এবং সে বিষয়ে আমরা সত্যিকার অর্থে সবাই মিলে খুব অন্য পরিস্থিতিতে আসি। তবে সবাইকে এগিয়ে আসতে বলবো বন্যা দুর্গত এলাকায়, এবং সবাইকে বলবো সেখানে যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবং আমরা শুনেছিলাম চট্টগ্রামে অলরেডি মোহনায় যেখানে যেখানে নৌকা, জাহাজ বা যাদের যা কিছু ছিল সবাই এগিয়ে এসেছে। আমরা এভাবে উদ্বিগ্ন ছিলাম, সবাই এগিয়ে আসা দেখে আমাদেরও ভালো লেগেছে। তো ধন্যবাদ আপনাকে, এতক্ষণ পাশে ছিলেন, কথা বললেন। আমরা এতটুকুই জানি, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের এই দেশে জন্ম, এই দেশে আপনারা আমরা দেশ স্বাধীন করেছে আমাদের বাপচা ছাড়া। আমরা সবাই ভাই ভাই, কে হিন্দু কে মুসলিম, আমাদের রক্ত কিন্তু সবাইরে লাল।